গাইস বরাবরের মতো আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সো ভিডিওটি আপনারা স্ক্রিনে দেখলেন। সো ভিডিওটি কীভাবে মেক করবেন তা আজকে দেখিয়ে দেবো। সো ভিডিওটি মেক করার জন্য আপনাদের ক্যাপকাট অ্যাপসটি প্রয়োজন হবে অ্যান্ড সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু ভিডিওটি শিখতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল ধরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখলেন, ভিডিওটি মেক করার জন্য ফার্স্টে আমার ডেসক্রিপশন বক্স থেকে দুটি ভিডিও ক্লিপস ডাউনলোড করে নেবেন। তারপরে কিন্তু ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর নিউ প্রজেক্টটি ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে আপনার ভিডিও ক্লিপসটি সিলেক্ট করে নেবেন, দেন অ্যাড করবেন অ্যান্ড এখান থেকে আপনার রেডিওতে একটা ক্লিক করবেন। রেডিওতে ক্লিক করার পর ইউটিউবের যে ফ্রেমটি রয়েছে 16.9 এটা সিলেক্ট করবেন, টিক মার্কে ক্লিক করবেন। এবার আপনারা ভিডিও ক্লিপসে ক্লিক করবেন, এটাকে আপনারা রুট করে নেবেন, দেন এভাবে রুট করে এটাকে ফ্রেম বরাবর করে নেবেন অ্যান্ড এখান থেকে আপনারা অডিওতে একটা ক্লিক করবেন, এক্সট্রারে একটা ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে আমার চ্যানেলের নাম দেওয়া যে ভিডিও ক্লিপসটি রয়েছে ওটা সিলেক্ট করবেন। দেন ভিডিওটি সিলেক্ট করার পর ইনপুট সাউন্ড অনলিতে ক্লিক করলে এটা অটোমেটিক অডিও হয়ে যাবে। তারপরে এখান থেকে অডিওতে ক্লিক করবেন, এখান থেকে বেসে ক্লিক করবেন, দেন ফোনের নেটওয়ার্ক কানেকশনটি অন করবেন। অন করার পর এখান থেকে অটো জেনারেটরটা ক্লিক করে দিবেন, দেখবেন যে এখান থেকে বিটগুলো অটোমেটিক সেট হয়ে যাবে। তারপর টিক মার্কারে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে এদিকে স্লাইড করে চলে আসবেন, ক্যাপকাটের লোগো পেয়ে যাবেন, এটার উপর ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন। দেন এবার এখান থেকে প্লাস এখানে ক্লিক করবেন, আপনারা 18টি ফটো সিলেক্ট করে নেবেন। সেখান থেকে আমি 18টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। দেন ফটোগুলোকে সিলেক্ট করার পর অ্যাড করে নেবেন। এখান থেকে আপনারা প্রত্যেকটি পিককে ঘুরিয়ে নেবেন। দেন এখান থেকে পিকের উপর ক্লিক করবেন অ্যান্ড এটাকে দুনক দিয়েভাবে ঘুরিয়ে ফ্রেম বরাবর করে নেবেন। চাইলে আপনারা এখান থেকে কীভাবে ঘোরাতে পারেন। দেন পিকের উপর ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে এডিটসে চলে আসবেন। এডিটসে আসার পরে এখান থেকে আপনারা রুট করতে পারেন। রুট করে এখান থেকে হালকা করে ফ্রেম বরাবর করে নেবেন। সো আপনার যেভাবে ইচ্ছে সেভাবে আপনারা পিকগুলোকে ঘুরিয়ে নেবেন। দেন পিকগুলোকে ঘোরানো গেলে এখান থেকে ফার্স্টে চলে আসবেন, দেন ফার্স্ট পিকে ক্লিক করবেন, এখান থেকে হালকা জুম করে নেবেন। দেন এখান থেকে আপনারা পিকের উপর ক্লিক করে প্রত্যেকটা পিক ভিডিওর সঙ্গে অ্যাড করে নেবেন। দেন এখান থেকে প্রত্যেকটা পিকের ডিউরেশন হবে 0.5 সেকেন্ড। সো আপনার প্রত্যেকটা পিক কাট করে নেবেন। সো পিকগুলোকে ভিডিওর সঙ্গে মিলে নেওয়া হয়ে গেলে এখান থেকে ফার্স্ট পিকে ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন, এখান থেকে কম্বোতে ক্লিক করবেন অ্যান্ড এদিকে স্লাইড করে চলে আসবেন। দেন এখান থেকে পেয়ে যাবেন প্যান লেফট। সো প্যান লেফটে আপনারা ক্লিক করবেন অ্যান্ড প্রত্যেকটা পিক আপনার প্যান লেফটই সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে অ্যানিমেশনগুলো পিকে সিলেক্ট করা হয়ে গেলে পিকের মাঝখানে সাদা ঘর দিচ্ছেন, এখানে ক্লিক করবেন, ক্যামেরাতে একটা ক্লিক করবেন, এখান থেকে আপনার পুলিনে একটা ক্লিক করে দেবেন। নিচে পেয়ে যাবেন অ্যাপ্লাই টু অল, এখানে একটা ক্লিক করলে সবগুলো পিকে অ্যাপ্লাই হয়ে যাবে। দেন টিক মার্কে এবার ক্লিক করবেন, দেন ভিডিওটি মেক করা ডান। এখান থেকে আপনি এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট বাটন দেখছেন, এখানে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন। দেন এখান থেকে তারপর আপনার ভিডিওটি কীভাবে সোজা করে ঘুরিয়ে নেবেন তা দেখাবো। সো গাইজ ভিডিওটি 100% এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ডান বাটনে একটা ক্লিক করবেন, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন অ্যান্ড সেই ভিডিওটি আবার সিলেক্ট করে নেবেন যে ভিডিওটি মেক করলেন। দেন আমি কিন্তু ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি, অ্যাড করে নেব অ্যান্ড এখান থেকে আমরা রেডিওতে আসবো। রেডিওতে আসার পর এখান থেকে 9.16 যেটা টিকটকের ফ্রেম রয়েছে যেটা সিলেক্ট করবো, টিক মার্কে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে ভিডিও ক্লিপসে ক্লিক করবো। আমরা এডিটসে আসবো, এডিটসে আসার পর এখান থেকে রুট করে নেব। দেন রুট করে আপনি দেখে নেবেন ভিডিওটি সোজা আছে কিনা। দেন তারপরে এখান থেকে আবার এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন। তার আগে ক্যাপকাটের লোগোটি ডিলিট করে নেবেন। দেন এখান থেকে তারপর ভিডিওটি এক্সপোর্ট করলে সোজা আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও টিউটোরিয়ালটি। সো টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ছোটো ভাই মনে করে একটু সাপোর্ট করে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।